আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আমরা যখন মসজিদে সালাত আদায় করার জন্য যাই, বিশেষ করে যখন ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে যাই, তখন গিয়ে দেখি যে মসজিদে যখন জামাত শুরু হয়ে গিয়েছে, তেলাওয়াত চলছে, কিন্তু কিছু মানুষ মসজিদের বারান্দায় কিংবা পিছনে একা একা সালাত আদায় করছে। তার মানে সে সুন্নত সালাত আদায় করছে। এই সালাতটুকু কতটুকু শরীয়তসম্মত এই সময়ে পড়া? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের 1517 নম্বর হাদিস যদি আপনারা দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইকামত হয়ে যায় তখন ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত আদায় করা নিষেধ। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, যখনই ফরজ সালাতের ইকামত হয়ে যাবে তখন আর অন্য কোনো সালাত আপনি পড়তে পারবেন না, আপনাকে জামাতে শামিল হতে হবে। হতে পারে আপনি সালাতটুকু এক রাকাত পড়েছেন, সে অবস্থায় আপনি সালাতটুকু ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হয়ে যাবেন, কিন্তু আপনার সেই ছেড়ে যাওয়া সালাত অবশ্যই আপনি পূর্ণাঙ্গ রূপে এর নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অথবা আপনি যদি মসজিদে গিয়ে দেখেন জামাত শুরু হয়ে গিয়েছে, অবশ্যই আপনি জামাতে শামিল হবেন, এবং যখনই এই জামাত শেষ হয়ে যাবে তখন আপনি সুন্নত সালাতটুকু আদায় করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিকটি বোঝার তৌফিক দান করুক এবং হাদিসের উপর অকাট্য আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।